আজকে আমরা হাওড়া থেকে মালদা যাচ্ছি, মানে হরিশ্চন্দ্রপুর। কুলিক এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। টিকিটের অনেক অপশান ছিল, তার মধ্যে ইনস্টাগ্রাম একটা অপশান ছিল আর কি, ইভি। একটু তাড়াহুড়া করে এই ট্রেনটা ধরলাম আমরা। যাই হোক, শিয়ালদা হাওড়া মেট্রো 20 টাকা ভাড়া। এই যে বাইরে ব্লু লাইন, মানে আমরা এখন হাওড়া ব্রিজের তলায়, মানে হুগলি নদীর নিচ দিয়ে যাচ্ছি। যাই হোক, 8:55 এ ট্রেন। আমি 8:45-এ পৌঁছে গেলাম হাওড়াতে। নার্গিস আমার আগেই হাওড়া এসে গেছিলো। 8:55-তে ছাড়ার টাইম, কিন্তু এখন অনেকটা টাইম হয়ে গেছে, লেট করে ঢুকেছে বলে এখনও ছাড়ছে না ট্রেনটা। হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল হয়ে বর্ধমান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ট্রেনটা ব্যান্ডেল থেকে ফারাক্কার দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে আর কি। তো মনে হয় না বর্ধমানের দিকে বা রামপুরহাট জাংশন এইগুলোতে যাওয়া হবে। আমাদের তো অসুবিধা নেই, আমরা তো মালদা যাব, কিন্তু অন্যান্য প্যাসেঞ্জার যাদের মানে টিকিট কাটা আছে এই পাশে, তাদের জন্য অসুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়ার, খুব সুন্দর। সবকটা সিটই এরকম দুটো দুটো করে বাই ডিফল্ট। প্রত্যেকটা সিটের সামনে একটা করে ওয়াটার বোতল, পা রাখার জায়গা, আর এখানে হ্যান্ড রেস্ট, দুপাশে হ্যান্ড রেস্ট রয়েছে। তো এই হ্যান্ড রেস্টের মধ্যে আবার আমাদের টি টেবিল আছে খাবার রাখার, আর বড় বড় উইন্ডো, কার্টেনও আছে। কার্টেন নামিয়ে দিতে পারেন বা এরকম ওপেনও রাখতে পারেন আর কি। তারপরে এই সিটগুলো 360 ডিগ্রি রোটেটেবল। তার আগে দেখিয়ে দিই, এখানে হচ্ছে ফুড ট্রে। এগুলো এইভাবে এগুলোকে ওপেন করে নিতে হয়। এটা হয়ে গেলো আমার ফুড ট্রে বা টি টেবিল। দুটো সিটের জন্য সেপারেট আছে, তো কারোর আশা করি সুবিধা হওয়ার কথা নয়। সুন্দর ঢুকে গেল। তারপরে হচ্ছে চার্জারের অপশানও রয়েছে এখানে, আপনি চার্জ করতে পারেন। আর সিটগুলো একটু রোটেট করে দেখাই, চেপে এটাকে ঘোরানো যায় আর কি। পুরোটাই পিছনেও ঘুরে যাবে আর কি, এইভাবে অটোমেটিক লক হয়ে যায়। সুইচ দিয়ে আমাদের সিটটা এতটা হেলে যাবে আর কি। ট্রেন আমাদের এই টাইমে বর্ধমান থাকার কথা, কিন্তু আমাদের নবদ্বীপ ধাম এসে পৌঁছেছে। বর্ধমান আর যাওয়া যাবে না। এই পাশ দিয়ে নবদ্বীপ ধাম, কাটুয়া, সালার হয়ে আমাদের ট্রেনটা আজকে যাবে। আজকে জার্নির মেন আকর্ষণ তো আমাদের এই ভিস্টাডোম কোচ। এই ভিউটার মতো মানে পুরো এরোপ্লেন ভাব, কিন্তু হচ্ছে পাশে রেল লাইন দেখে মনে হবে যেন না, এটা ট্রেনই আছে। আর মেন আকর্ষণ তার সাথে হচ্ছে আমাদের এই ব্যালকনি ভিউ, ভিস্টাডোম ভিউ। এখানে মনে হবে পয়সাটা পুরো ওসুল হয়ে গেল। তো এই পিছনের কাঁচটা একটু হালকা মানে ক্লিন করলে আরও বেশি ভালো হয়। সাইডগুলোকে ক্লিন করে, কিন্তু এই পিছনের কাঁচটাকে ক্লিন করে না, জানি না কেন। আমরা হাওড়া থেকে আসি, মানে রাধিকাপুর যাচ্ছে, তো এই দিকে সুবিধা, আমরা এই ব্যাক ভিউটা পাবো। কিন্তু যদি আবার রাধিকাপুর থেকে এই পাশে আসা হয়, সামনে ইঞ্জিন হয়ে যাবে, তখন আবার অসুবিধা। না, বসার জায়গাও রয়েছে এখানে। ধরো, ফ্যানের হাওয়া খাও, ফ্যান চালিয়ে দাও, আর জার্নি এনজয় করো, ভিউ এনজয় করো। চলো, একটা ছোট্ট টাইম ল্যাপস ব্যাক ভিউ কেমন লাগে জানাবেন। যে 12:10 ট্রেন আমাদের কাটুয়া স্টেশন পৌঁছে গেছে। মানে ম্যানুয়ালটাকে অফ করে ওই আপনি সুইচ সিস্টেম করে দিন, তাহলে সুবিধা হয়। এখানে একটা ছোট্ট বেশি ডাস্টবিন আছে। তারপর হচ্ছে ওয়াশরুমটা একটু দেখে নিই আমরা। এই ছোটোখাটো ওয়াশরুম, ইংলিশ স্টাইল। এই পাশের সাথে এটাও সেম। যাই, এখন সুইচ সিস্টেম হয়ে গেল, অটোমেটিক খুলে যাবে, সেন্সার আছে। হচ্ছে এই আমাদের ইন্টেরিয়ার। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের লাগেজ রাখার জায়গা এখানে। ওই কেবিনে কোনো লাগেজ রাখার জায়গা নেই। আজকে আমার ট্রাভেল পার্টনার, ও একদম সুন্দর নিজের মন মতো একদম জার্নি এনজয় করছে। ট্রেন আমাদের চলছে ভালোই। আজকের দিনে কামরাটা একটু ফাঁকা ছিল, তাই সিটগুলো নিজের মতো ঘুরিয়ে নিচ্ছিলাম, নিজের মতো টাইম স্পেন্ড করছিলাম। রিকমেন্ড করব একা না এসে বাবা মা, রিলেটিভ, দোস্ত বন্ধু সবার সাথে আসার।
ভালোই লাগবে, কিন্তু খাবারটা যেন অবশ্যই বাড়ি থেকে নিয়ে আসা হয়, নইলে কিন্তু পস্তাতে হবে। স্টেডিয়ামে অনেক কটা টিকিট অপশান আছে। চেয়ার কার 155 টাকা, এসি চেয়ার কার 550, ইকোনমি এসি স্লিপার 620, আর ইভি এক্সিকিউটিভ স্টেডিয়াম আপনার হচ্ছে 1480 টাকা। তৎকালে চার্জ হচ্ছে 1900 টাকা। বাপরে বাপ, এক্সট্রা করে কিছু বলার নেই। টিকিট কাটুন, ট্রেনে চাপুন, জার্নি এনজয় করুন, বাড়ি পৌঁছে যান, ব্যাস। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু আপনাদেরকে আইআরসিটিসি থেকে বুকিং করতে হবে, নইলে স্টেশন থেকে নেবে। এখানে তো ভেন্ডার খুব কম ওঠে, কারণ মিডিলে অন্য অন্য বগির সাথে কোনো কানেকশন নেই, ওই জন্য ভেন্ডাররা প্রবাবলি এখানে ওঠেন না আর কি। এখন ট্রেন বর্তমানে আজিমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে, সময় 1টা দুপুর। এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট। ট্রেনটা কিন্তু খুব বড় সড়ো, এবার একটা বাঁক নিচ্ছে। কিছুক্ষণ পর ফারাক্কা স্টেশন ঢুকবো। রোডের রাস্তা, ট্রেনের রাস্তা সব এক জায়গায় হয়ে গেছে। পুরোটাই লোহার। ট্রেনের স্পিড 102, 103, 110। ট্রেন নিউ ফারাক্কা জংশনে পৌঁছে গেছে। এখন বাজে 3টে। 2:17 তো এখানে পৌঁছানোর কথা, কিন্তু ট্রেন একটু ডিলে চলছে, যেহেতু অন্য রুট দিয়ে আসছে, কেউ পাত্তা দিচ্ছে না সেরকম। মালদাতে টাইম হচ্ছে 3:20, কিন্তু দেখা যাক কতটার সময় পৌঁছাই। মনে হয় 4টের আগে তো মনে হয় পৌঁছাতে পারবে না, কারণ এখান থেকে প্রায় 45 মিনিট 50 মিনিট লেগেই যায় আর কি। একদম শার্প 3টের সময় আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশন থেকে ছেড়ে দিল। এবার ফারাক্কা ব্যারেজ ঢুকবে। লাইনটা কেটে চলে যাচ্ছে ওইদিকে। আমাদের এই ফারাক্কা ব্যারেজ শুধু ওই পাশে সবসময় ওই 11টা গেট সবসময় খোলা থাকে। ওই পাশে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, এটুকু বুঝতে পারছি। ভিস্টাডোম কোচে কিন্তু কোনো ভেন্ডর উঠে না বা কোনো হকার উঠে না। নিজেদের খাবার নিজেদেরকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু ভুগে যাবে, না খেয়ে মরবে। এখন 3:35 বাজে। ট্রেন আমাদের মালদা পৌঁছে গেছে। আমাদের মালদা টাউন ছেড়ে বেরিয়ে গেল। লাল ট্রেন দেখতে বেশ খুব সুন্দর লাগে। আর যাই হোক, ভালো হোক খারাপ হোক, 20 মিনিট লেটে চলছে, কিন্তু বাকিটা এবার ট্রেন ঠিক টাইমে পৌঁছে দেবে আর কি। আপাতত আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই হচ্ছে আমাদের ভিস্টাডোম এক্সপিরিয়েন্স। টাটা। সময় এখন 4:15। ট্রেন আমাদের স্টেশনেই দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে বাইরে, শামসি স্টেশনে। যদি কোনো শামসির লোকজন থাকে ভিস্টাডোমে আসে, তাহলে কিন্তু তাদেরকে এই নিচেই নামতে হবে।